বন্ধুরা, আমার শরীরে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রাকার ব্লাউজ আর এখানে হাই নেক করা হয়েছে। তো আমি যে হাই নেক ব্লাউজটা করলাম এটা কিন্তু আপনারা এয়ার হোস্টেসও করতে পারেন, শুধুমাত্র গলার ডিপটা একটু পেঁচানো কম নেবেন, তাহলেই হবে। বাকি সমস্ত মেজারমেন্ট কিন্তু একই রকম রেখে দেবেন। আর এখানে দেখুন ব্লাউজের পপ স্লিভস আর ফিটিংসটা দেখুন কতটা সুন্দর হলো। ব্রাকাট হওয়া সত্ত্বেও সামনের দিকে কোনো কুচকানো নেই, আর পেছনে দেখুন এই যে ডিজাইনটা আমি করেছি, তো এই ডিজাইনটা করতে গেলে বক্রম বা ক্যানভাসের দরকার হয়। আমি কিন্তু কিছুই দিলাম না, সবটাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো কি করে আপনারা সেটা করতে পারেন। এত সুন্দর ফিটিংস পেতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি হলাম সবিতা। আশা করি সবাই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের একটু হলো হেল্পফুল হবে। আমি স্টেপ বাই স্টেপ সবটাই বোঝানোর চেষ্টা করব, তাহলে আপনার ভিডিওটা স্কিপ না করে দেখবেন। চলুন তাহলে দেখে নিই। এবার দেখুন পেছনের পাটের লম্বা কিন্তু আপনি আপনার অনুসারে নেবেন। এখানে দেখুন 14 নিলাম। তো এই সাইজের ক্ষেত্রে আপনার 14 হতে পারে, 15 হতে পারে, 16 হতে পারে। তো দেখুন যার যেরকম ধরনের হাইট আপনি কিন্তু সে অনুসারে নেবেন। যাদের হাইট একেবারে কম তাদের এখানে 13 ইঞ্চি হতে পারে, 13.5 হতে পারে। যাদের নর্মাল তাদের 14, যাদের খুব বেশি হাইট তাদের এখানে 15 বা 16 কিন্তু হতে পারে। সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। আপনাদের ব্লাউজের লম্বা কিন্তু আপনি আপনার হাইট অনুসারে নেবেন। এবার শোল্ডার দেখুন, যতখানি আপনার শোল্ডার থাকবে তার 2 ভাগের 1 ভাগ নেওয়ার পর তার সাথে কিন্তু আপনি এখানে আরো হাফ পিস এড করে নেবেন। মনে রাখবেন হাই নেকে আপনাকে সেলাই মার্জিন এড করতে হয়, বুট নেকে কিন্তু সেলাই মার্জিন এড করতে হয় না। তো তার জন্য আমি এখানে দেখুন শোল্ডারটা 7 ইঞ্চ নেওয়ার পর আরো 2 সুতা নিলাম। তো যাদের এখানে 14 আছে তারা কিন্তু 7.5 নিয়ে নেবেন, মানে 14 এর প্রথমত হাফ নেবেন, তার সাথে আরো হাফ পিস আপনি সেলাইয়ের জন্য নিয়ে নেবেন। আমি দেখুন এখানে 7 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিলাম। এবার এই জায়গা থেকে 15 ইঞ্চ আপনি কিন্তু অবশ্যই ডাউন করবেন, তা না হলে কিন্তু আপনার শোল্ডারের ফিটিংস কখনোই সুন্দর হবে না। এই যে ডাউন করলাম এখান থেকে, এবার আমি বগলের জন্য নিয়ে নিচ্ছি 6.5। যখন আপনি 6.5 নেবেন তখন কিন্তু সেটা যে কোনো কারোর জন্য পারফেক্ট হবে। এখান থেকে দেখুন আমি 7 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিয়ে দাগটাকে বরাবর করে নিচ্ছি। এবার যদি কেউ মনে করেন বগলটা একেবারে টাইট রেখে টানা টানা করবেন, তাহলে 6 ইঞ্চ নেওয়ার পর আরো 2 সুতা বেশি নেবেন। তা না হলে আপনি 6.5 নেবেন। 6.5 নিলে কি হয়, যে কোনো কারোর এটা পারফেক্ট হবে। আর ব্লাউজটা পরার পর আপনার কোথাও কোনো অসুবিধে হবে না, তার জন্য আমি 6.5 নিয়ে থাকি। তো আপনি চাইলে আমার এই মাপে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন পয়েন্ট গুলাকে মিলিয়ে দিচ্ছি। আপনার একেবারে 42 পর্যন্ত কিন্তু আপনি এই মাপটা নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন 32 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি। তো এখানে 8 এ দাগ কাটলাম, তারপরে এখানে আমি আরো 2 ইঞ্চ কিন্তু এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমরা বগলটা নেব। এবার বগলটা নেওয়ার সময় কি হবে, এখানে কোনো মাপ নিতে হবে না, একটুখানি ভেতরের দিক থেকে চেপে আমি বগলের জন্য মাপটা নিলাম। দেখুন তাহলে এবার টোটাল যতখানি আপার চেস্ট পেলাম তার থেকে হাফ ইঞ্চ কমিয়ে কোমরের জন্য নিয়ে নিচ্ছি, এখানে 9.5 নিচ্ছি। তো এইভাবে নিলে কি হয়, আলাদা করে মাপ নেওয়ার কোনো দরকার হয় না। দুটি পয়েন্টকে দেখুন আমি এখানে মিলিয়ে নিলাম। এবার গলার পাশটা আপনি 3.5 রেখে দিন। একেবারে 32 থেকে আপনি 43 পর্যন্ত এখানে 3.5 রেখে দিন, কোনো অসুবিধে হবে না। এখানে আপনাকে কোনো পরিবর্তন করতে হবে না। 3.5 নিলে আপনার পারফেক্ট হবে। এবার দুটো পয়েন্টকে আগে শোল্ডারের দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এবার মিলিয়ে নেওয়ার পর গলার ডিপটা আপনি এখানে খুব বেশি হলে 3.5 যদি আপনি মনে করেন এয়ার হোস্টেস গলা করবেন, তাহলে গলা ডিপটা পেছনে আপনি 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ নেবেন, এর থেকে বেশি নেবেন না। এখান থেকে 3.5 নিলাম, নিয়ে এই জায়গা থেকেও 3.5 নিয়ে একটা বক্সের মতো প্রথমে তৈরি করে নিন। এরপর আপনি এখানে রাউন্ড শেপ করে নিন। দেখুন এইভাবে মিলিয়ে নেওয়ার পর আমি এখান থেকে রাউন্ড শেপটা করে নিলাম। তো এই জায়গা থেকে 15 আমি ছেড়ে দিচ্ছি। যদি কেউ মনে করে আরো একটু কম রাখবেন রাখুন, কোনো অসুবিধে নেই। আর নিচের দিক থেকে দেখুন আমি 4 ইঞ্চ রাখছি। আমি সেলাই মার্জিন নিয়ে এখানে 4 ইঞ্চ নিলাম, কারণ সেলাই করার পর আমার মাঝখান থেকে 3 ইঞ্চ থাকলেই হবে, এর থেকে বেশি লাগবে না। তার জন্য সেলাইয়ের জন্য 1 ইঞ্চ এক্সট্রা নিলাম। এবারে চাইলে আপনি সরাসরি ডিজাইনটা করে নিতে পারেন গলার। আর যদি মনে করেন উপরের দাগটাকে আপনি নিচের দিকে নামিয়ে তারপর আপনি এখানে ডিজাইনটা করবেন, তাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন নিচের দিকে দাগটাকে মিলিয়ে দিলাম। এখানে এই যে আমি নিলাম, এখান থেকে দেখুন এবার শেপটাকে আমি কিভাবে ঘুরিয়ে আনছি। তো দেখুন তাহলে এইভাবে শেপটাকে আপনিও কিন্তু মিলিয়ে দেবেন, একেবারে হয়ে গেল। তো এবার দেখুন এটাকে হালকা একটুখানি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। তো গলার ডিজাইন করা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি কেটে নিচ্ছি। তো গলার ডিজাইনটা পেছন দিক থেকে এখন কাটবো না, সেটা পরে কাটবো। আর তার আগে আমি সবটা ব্লাউজ কেটে নিচ্ছি। এবার দেখুন এখানে টিকেনের জন্য আমি 5 ইঞ্চ দূরত্বে নিলাম। একটু কম বেশি হলে অসুবিধে হবে না, কিন্তু উপরের দিকে অবশ্যই 5.5 উঠিয়ে নেবেন।
দুটো পয়েন্টকে দেখুন এখানে মিলিয়ে নিলাম। তো পেছনের পার্ট কমপ্লিট হয়ে গেল। এখানে হালকা একটু কাট লাগিয়ে দিলাম। কাট লাগানোর পর এখান থেকে হাফ ইঞ্চ নয়, এখানে 3 সুতা নিলাম। নিয়ে আমি উপরের দিকে একটুখানি শেপ দেব, তাহলে এখানে ফিটিংসটা সাইড থেকে খুব ভালো হবে। আজকে খুব বেশি দিলাম না, কারণ সাইড থেকে এমনিতে কাপড় কম আছে বলে খুব বেশি শেপ কিন্তু এখানে আমি দিলাম না। তো পেছনের পার্ট আমার কমপ্লিট। এবার হাতার জন্য আমাকে মাপ নিতে হবে। তার জন্য দেখুন এই জায়গা থেকে আমি ফিতেটা নিলাম, নেওয়ার পর এখান থেকে একেবারে বরাবর করে এই জায়গাতে রাখুন। তো এখানে 8 ইঞ্চ থেকে 2 সুতা কম পেলাম, যতখানি পেলাম তার থেকে হাফ ইঞ্চ বেশি নেব। তাহলে 8 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিতে হবে, কিন্তু চাইলে আপনি আরো 2 সুতা বাড়িয়ে নিতে পারেন। চাইলে আপনি 8.5 রেখে দিন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন হাইনেক হলে যতখানি পাবেন তার থেকে হাফ ইঞ্চ বেশি নেবেন, ডিপ নেক হলে 1 ইঞ্চ বেশি নেবেন। তো আমি কিন্তু এখানে হাফ ইঞ্চ থেকে একটু বেশি নিলাম, যেহেতু এখানে কুচি দেওয়া হাতা হবে তার জন্য একটু বেশি হলে কোনো অসুবিধা নেই, কুচির মধ্যে দিয়ে দেবো। এবার দেখুন এই ডিজাইনটার জন্য আমি এই জায়গা থেকে একটুখানি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে পেছনের পাটটা রাখলাম। রাখার পর পেছনের পাট অনুসারে সব দিকে ঘুরিয়ে দাগটা টেনে নিচ্ছি। এবার পেছনের পাটটা আমি সরিয়ে নিলাম। পেছনের পাট সরিয়ে নেওয়ার পর এই জায়গা থেকে আমি 1.5 ইঞ্চ বেশি নেব। যেহেতু সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে, সেলাই মার্জিনের জন্য আমাকে কিন্তু 1.5 ইঞ্চ অবশ্যই বেশি নিতে হবে। এবার এই 1.5 ইঞ্চকে আমি স্কেল দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। হাইনেক ব্লাউজে সব থেকে যেটা লক্ষ্য রাখবেন, এই যে বগলের সামনের বগলের জন্য অবশ্যই শেপ দেবেন। তার জন্য যতখানি প্রথমে পেছনে বগল ছিল সেই অনুসারে 6.5 নিলাম, নিয়ে দাগটাকে আগে মিলিয়ে নিলাম। এবার মিলিয়ে নেওয়ার পর এই জায়গা থেকে 1.25 মানে 1 ইঞ্চ থেকে 2 সুতা কম ভেতরের দিকে নিয়ে সেটাকে শোল্ডার হাতে কোনাকুনি করে মিলিয়ে এই জায়গা থেকে আপনি শেপ দিয়ে দেবেন। তা না হলে কিন্তু সামনে কখনোই ফিটিংসটা ভালো হবে না। তো বগলটা আমাদের কিন্তু এখানে শেপ দেওয়া হয়ে গেল। তো এরপর দেখুন আমরা গলার ডিপটা নেব। তো গলার ডিপের জন্য দেখুন আমি এই জায়গা থেকে নিচ্ছি। তবে এখানে কিন্তু হাইনেকে আপনি অবশ্যই 7.5 নেবেন, তাহলেই কিন্তু সামনের দিকে ফিটিংসটা ভীষণ সুন্দর পাবেন। যদি কারো ফুল বাস একেবারে ছোট হয় সেক্ষেত্রে 7 নেবেন, তা না হলে 7.5 নেবেন, দেখবেন ভীষণ সুন্দর হবে। এবার দুটো পয়েন্টকে আগে মিলিয়ে নিচ্ছি, তারপর আমরা শেপ দেবো। এবার গলার এখানে চওড়ার জন্য আপনি চাইলে 3 ইঞ্চ রাখতে পারেন, বা 3 ইঞ্চ থেকে 2 সুতা বেশিও নিতে পারেন, বা 3.5ও নিতে পারেন। যদি কেউ মনে করেন সামনে একেবারে ছোট পড়বেন তাহলে 3 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নেবেন, তা না হলে 3.5 নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। যাদের একেবারে ছোট পছন্দ তারা 3 ইঞ্চ রেখে দেবেন। এবার এখান থেকে গলাটা একটু ছড়িয়ে দেখুন শেপটা দিয়ে দিলাম। তো যদি মনে করেন আরো ছড়িয়ে দেবেন, সামনে যত ছড়িয়ে দেবেন দেখতে কিন্তু ততটা ভালো লাগবে। তো দেখুন আমি আরো একটুখানি কিন্তু সামনের গলাটাকে ছড়িয়ে দিলাম। তো দেখুন তাহলে গলার শেপটা কিন্তু আমার এখানে হয়ে গেল। এবার বাস্ট পয়েন্ট দেখুন এখানে আমি 6 এর দাগ কাটলাম, এরপর দেখুন 1.5 হয়ে আমি আরেকটা দাগ কাটলাম। যাদের হাইট খুব বেশি তারা প্রথম 6 নেওয়ার পর আবারও কিন্তু 6 নেবেন, মানে টোটাল আপনারা 22 পিস নিয়ে নেবেন সেলাই মার্জিন নিয়ে। তো এবার আমি যে এখানে পেলাম এটাকে দেখুন প্রথমত স্কেল দিয়ে সোজা করে নিচ্ছি। এরপর কিন্তু আমরা কটরির জন্য মাপটা নেব। এবার কটরির জন্য মাপটা কি করে নেবেন সেটা কিন্তু আমি এখানে দেখে দিচ্ছি। যতখানি আপনার আপার চেস্ট থাকবে তার 10 ভাগের 1 ভাগ নেবেন। এখানে 32 হলো আপার চেস্ট, তার 10 ভাগের 1 ভাগ আমি নিয়ে নেব এখানে 3.2। তো এই জিনিসটা লক্ষ্য রাখলে হবে। আপনি কিন্তু আপনার অনুসারে নেবেন 3.2 এখানে দিলাম। তারপর আবারও কিন্তু সেম মাপটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, যদি আপনার ফুল বাস্ট একেবারে ছোট হয় তাহলে আপনি হাফ ইঞ্চ অ্যাড করবেন। যদি আপনার ফুল বাস্ট একটু নর্মাল হয় তাহলে 1.5 নেবেন। যদি নর্মাল থেকে বেশি হয় তাহলে 1 নেবেন। যদি কারোর খুব বেশি হেভি হয় সেক্ষেত্রে আপনি 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন, তাহলে হবে। আমি এখানে 1.5 ইঞ্চ এক্সট্রা নিলাম, যেহেতু ফুল বাস্ট একটু বেশি আছে তার জন্য 1.5 নিলাম। এবার দেখুন যতখানি আমি পেলাম 7.5, সেটাকে দেখুন মাঝখানটা বের করে নেব। তার মিডল অনুসারে আমরা এখানে পয়েন্ট বসিয়ে দেবো, যেভাবে সবসময় করে থাকি সেইভাবে কিন্তু এখানে মাঝখান থেকে বের করে নিলাম। বের করার পর এবার শেপটা কতখানি আপনি সুচালু করতে চান সেই অনুসারে কিন্তু আপনি সাইড থেকে উঠিয়ে নেবেন। যদি কেউ সুচালু বেশি না করতে চায় তাহলে কমিয়ে দেবেন, আর সুচালু করতে চাইলে 1 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নেবেন, তা না হলে কিন্তু সুচালু হবে না। এবার পয়েন্টটাকে দেখুন এই দুটো পয়েন্টের সাথে কোনাকুনি করে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন এই দুটো পয়েন্ট খুব মিলিয়ে নিচ্ছি। তার জন্য এখান থেকে চাইলে মাপ নিতে পারেন, না নিলেও কোনো অসুবিধা নেই। 5 ইঞ্চ 5.5 ইঞ্চ বা দুটোর মাঝখানে যে কোনো জায়গাতে করে নিন, কোনো অসুবিধা নেই। এইভাবে শেপটাকে মিলিয়ে দিন তাহলেই হবে। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে নেবো, তার আগে বাইরের দিকে একটুখানি 3 সুতা মতো নিয়ে এটাকে কোনাকুনি করে দেখুন এইভাবে মিলিয়ে দেবেন তাহলেই হবে। এবার কটনের নিচের পার্ট আমি 4 ইঞ্চ নিচ্ছি। যদিও 4 ইঞ্চ আমার দরকার লাগে না, তবু সবসময় কিন্তু আমি বেশি নিয়ে থাকি। একটু বেশি নিলে ভালো হয়, কম নিলে পরে কিন্তু সমস্যা হয়।
এই দুটো পয়েন্টকে মিলিয়ে দেখুন, এভাবে মিলিয়ে নেওয়ার পর এখান থেকে হাফ ইঞ্চ ডাউন করবেন। যে কোনো সাইজে হোক না কেন, এখান থেকে 1 ইঞ্চ নেওয়ার পর আরো 2 সুতা বেশি। এবার দেখুন মাঝখানের সাথে এই পয়েন্টটাকে মিলিয়ে দিচ্ছি, এটাকে মিলিয়ে দিলাম। এবার দেখুন বাইরের দিকে একটুখানি নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর নিচের দিক থেকে কতখানি নেবেন, 1.25, যে কোনো সাইজে হোক না কেন 1.25 নিয়ে এটাকে এইভাবে উঠিয়ে দেবেন, উঠিয়ে দিয়ে এটা কোনাকুনি করে মিলিয়ে দিবেন, তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন এই যে পার্ট, এই পার্টটাকে আপনি কি করবেন, নিচের যে অংশ আছে কটরের সে তার মিডলটা বের করে নেবেন। নেওয়ার পর এর থেকে 1 ইঞ্চ উপরে আর একটা দাগ কেটে এটাকে কোনাকুনি করবেন, এইভাবে সোজা কিন্তু নয়, কোনাকুনি। তারপরেও কিন্তু অনেকটা বাড়তি হবে, সেটা পরে কেটে নেবো, এখন আমরা বাড়তি রেখে দিচ্ছি। তো দেখুন নিচের যে বেল্ট, এখান থেকে আমি কাটছি না, কারণ আমাকে হাতাটা লম্বা করতে হবে। তার জন্য এখান থেকে কাটছি না আমি। দেখুন এই যে কাপড়টা আছে এখান থেকে আমাকে হাতা বের করতে হবে। আমি সামনের যে কাপড় টুকরো গুলো আছে সেখান থেকে একসাথে বের করে নেব। তাহলে প্রথমত আমি এখানে এই যে পার্টগুলা, কটরি পার্টগুলা পেলাম সেটা আমি কেটে নেব, তাহলে আমার হাতা কাটিং করতে সুবিধা হবে। এখানে কিন্তু আরেকটা জিনিস রয়ে গেল, এই জায়গাতে একটুখানি এভাবে কমিয়ে দেবেন, তা না হলে বেশি সোজালো হবে, ফিটিংসটা কিন্তু ভালো হবে না। যখন হাইনেক হয় তখন এই জায়গা থেকে সামান্য একটুখানি কমিয়ে দেবেন, তাহলে মনে হয় আরো একটু ভালো হবে। এবার দেখুন বেল্টের জন্য এভাবে কিন্তু আমি দাগটা দিয়ে দিলাম। এবার এই পেছনের পার্ট সরিয়ে নিলাম, বেল্টের জন্য এখানে মাপটা নিচ্ছি। বেল্ট কাটিং করার সময় আপনি যে কোনো ভাবে করতে পারেন। এখান থেকে দেখুন নর্মালি 4 ইঞ্চ নিলে কিন্তু হয়, তবু কিন্তু আমি একটুখানি বাড়িয়ে নিচ্ছি, 4.5 নিয়ে নিলাম। আর এই জায়গা থেকে 5 ইঞ্চ নিলাম, এদিক থেকে আমি 4.25 ইঞ্চ নিয়ে নিচ্ছি। দেখুন বেল্টের জন্য তেমন নির্দিষ্ট কোনো মাপ নিতে হয় না, আপনি এভাবে কোনাকুনি করে করে নিলেও কিন্তু আপনার হয়। তো দেখুন একটা দিক থেকে আমি একটা পার্ট কিন্তু কেটে দিচ্ছি, এই পার্টটা কাটার পর আমি দ্বিতীয় অংশটা কিন্তু এ পার্ট রেখে এই অনুসারে কিন্তু আমি দ্বিতীয় অংশটা কেটে নেব। তো আমি যেভাবে করলাম আপনিও কিন্তু ঠিক একইভাবে করে নিতে পারেন। তো দেখুন এবার দ্বিতীয়টাকে আমি এভাবে রেখে এর উপর রেখে আমি এটাকেও কিন্তু কেটে দিচ্ছি। তো দেখুন আমার বেল্ট কাটে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করলাম, এখান থেকে হাতার লম্বা নিচ্ছি। আমি সেলাই মার্জিন নিয়ে 10 ইঞ্চ এখানে হাতার লম্বা নিয়ে নিলাম, সাইড থেকে ডিজাইনের জন্য একটু ছেড়ে দিলাম কাপড়টা। এবার দেখুন এটাকে 10 ইঞ্চে প্রথমত বরাবর করলাম। এবার হাতার পাশ লাগবে আমাদের টোটাল 8.5 নয়, 8 ইঞ্চ থেকে 2 সুতা বেশি। আমি কিন্তু বলেছিলাম 8.5 নেব, 2 সুতা বাড়তি নিচ্ছি। বাড়তি হলে কোনো অসুবিধে নেই। তো এখানে আমি 8.5 নিলাম। এবার দাগটাকে সোজা করে নিচের দিকে মিলিয়ে দেব, আগে উপরের দিকে মিলিয়ে নিচ্ছি। এদিক থেকে আমাকে একটুখানি জয়েন করতে হবে, সেটা আমি পরে করে নেব। তো এবার দেখুন এই জায়গা থেকে আমি 5 ইঞ্চ ডাউন করছি। 5 ইঞ্চ ডাউন করার পর এটাকে কোনাকুনি করে এইভাবে মিলিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন আমি এই জায়গা থেকে 2.5 নিয়ে ভেতরের দিকে নিলাম। এবার এখান থেকে শেপটাকে দেখুন আমি এইভাবেই মিলিয়ে দিচ্ছি। আর মুহুরের জন্য হালকা এভাবে রেখে দিন, তাহলে হবে, আর কিছুই কিন্তু এখানে করতে হবে না। নর্মাল হাতা যারা রাখতে চান তারা এভাবে করে নেবেন। আর যদি আপনি পপ স্লিপ করতে চান তাহলে আপনি নর্মাল রাখতে চাইলে এখানে আপনি 3.5 নেবেন। যদি একটু বেশি ফুলানো করেন তাহলে আপনি 4 ইঞ্চ নিয়ে নেবেন, তবে আমি 3.5 নিচ্ছি। 3.5 নেওয়ার পর এখান থেকে আবারও 3.5 নিয়ে আমি একটা বক্সের মতো প্রথমত এখানে বানিয়ে নিলাম। এবার দেখুন শেপটা দিতে গেলে আপনার একেবারে সহজ। এইভাবে দেখুন শেপটাকে নিচের দিকে নিয়ে আসলাম আর উপরের দিকে মিলিয়ে নেব। নিচের দাগে কিন্তু আমি এখন কাটবো না, যদি নর্মাল কাটেন তাহলে নিচের দাগ আর এখানে একটু ক্রস দিয়ে রেখে দেবেন, কারণ এখান থেকে কুচিগুলা হবে। তো হাতার মেজারমেন্ট কিন্তু আমার এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখান থেকে নর্মাল কাটবেন, আর যদি আপনি পপ করতে চান তাহলে উপর থেকে আপনি কেটে নেবেন। তো দেখুন তাহলে যে মাপটা দিলাম সেই মাপ অনুসারে আমি কিন্তু হাতাটা এখানে কেটে নিচ্ছি। হাতাটা কাটিং করার পর এখানে পরে আমি এক্সট্রা জয়েন করে নেব। দেখুন এইভাবে টুকরো কাপড় নিয়ে এখান থেকে আমরা জয়েন করব। আর এখানে যে আমি ক্রস দিয়েছিলাম এখানে হালকা কাট লাগিয়ে রেখে দেবো, কেন বলুন তো, ঠিক এই জায়গা পর্যন্ত আমরা কুচিগুলা নিয়ে আসবো। উপর থেকে যখন কুচিগুলা দেব তখন ঠিক ক্রস পর্যন্ত কুচি নিয়ে আসবো, এর থেকে নিচের দিকে কিন্তু নেওয়া আমাদের দরকার নেই। তো এখানে হাতা কাটিং কিন্তু আমার কমপ্লিট, সম্পূর্ণ ব্লাউজটা কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কি করে ব্লাউজটা স্টেপ বাই স্টেপ সেলাই করতে হয়।
যদি আপনাদের এখানে কোথাও কোনো সমস্যা থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।